রাজধানীর মিরপুর ১৩ নম্বরের কাফরুল থানা সংলগ্ন এই গলি দুদিন ধরে তীব্র দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। পরে এর উৎস খুঁজতে গিয়ে এই ছোট্ট টংঘরটি চিহ্নিত করেন তারা, যেখানে থাকতেন আলামিন নামের এক প্রতিবন্ধী যুবক। খবর দেওয়া হয় তার স্বজনদের। দরজা ভাঙার পর ওই প্রতিবন্ধী যুবকের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। সবশেষ গত ১৪ আগস্ট রাতেও আলামিনকে এলাকায় চলাফেরা করতে দেখেছেন বলে জানান প্রতিবেশীরা। গত পরশুদিন আমি মামাকে দেখছি যে বাজার দিয়ে হাঁটে। গত পরশুদিন যদি বাজার দিয়ে যদি হাঁটা চলাফেরা করে, সেই মানুষ আজকে এই অবস্থা হয় কিভাবে? আলামিনের মৃত্যুকে অস্বাভাবিক দাবি করছেন স্বজনরা। অভিযোগ করেন প্লট দখলের লোভে তাকে হত্যা করেছে চাচাতো ভাই হানিফ। ১৩ নম্বর আমাকে স্যার আর কোনো শত্রু না। আমার যারা তো ভাইয়ে একবার ১৫ লাখ হাত একবার ২০ লাখ হাত যার লগে আপোষ হইতে হ্যাঁ ফাইল বুঝাই দিতাম, নাহলে ২ ঘরের জায়গা দিব, আমরা আপোষ হই নেই। আমগো তো জায়গা লয়ে প্লট লয়ে শত্রু আছে, মানে হারা যদি কেউ ইচ্ছে ওরা মারে, এটা তদন্ত পরে তো কোয়া যাইব এটা যে মারছে না না মারে নাই, যেটা সুস্থ যেটা বিচার আমরা এটা চাই। ময়নাতদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে উল্লেখ করে পরিবারের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশের। বোন যায়, আরও লোকজন যায়, যাওয়ার পরে ওই ভিতর দিক থেকে ওই শিকলটা লাগানো ছিল, তারা ওই লোকজনের সহায়তায় ওই শিকলটা খুলে দেখে যে সে মানে মৃত অবস্থায় আছে এবং লাশটা অর্ধগলিত। পরবর্তীতে এলাকার লোকজনের মাধ্যমে সংবাদ প্রাপ্ত হয়ে আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই আর কি। যেহেতু ভিকটিমের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে, তো অভিযোগ অবশ্যই আমরা আমাদের আমলে আছে এবং এই ব্যাপারেও আমরা ওই মানে তদন্ত করব। ৮ বছরের প্রতিবন্ধী কন্যা সন্তানকে রেখে আলামিনের এমন চলে যাওয়া মেনে নিতে পারছেন না প্রতিবেশীরাও। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি তাদের। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা।